প্রচণ্ড চাপ আমাদের রোডে। জমিতে গিয়ে দেখা হবে। হ্যালো গাইস, আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তো আজকে পেঁয়াজ লাগাবো, তো চলো তোমাদেরকেও দেখাবো পেঁয়াজ লাগানো এবং পেঁয়াজ লাগানোর পরে কী কী করি বা পেঁয়াজে পিছনে আমরা কোথা থেকে এনেছি বা কী করেছি তোমাদের সবই দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে নতুন যারা এসে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর গাইস, আমাদের এখানে পিকনিক করার জায়গা, প্রচুর জায়গা আছে পিকনিক করার জন্য। সাইডে যে বাগান আছে, তো তোমরা যদি কেউ পিকনিক করতে চাও তো এই বাগানে আসতে পারো। তো দেখো বাগানটা খুবই ভালো এবং পিকনিক করার জন্য বেস্ট জায়গা এটা। যদি কেউ পিকনিক করতে চাও তো এইসব জায়গায় আসতে পারো। তাও তোর বৌদি আইছিল। আমি গেলাম রে, জল দেবো সামনে না? না জল দিয়ে বসাবো না, ওই সরু সরু করে ফেলাই দেবো বাস। গাছটা তুলে দাও, ওই রস রয়েছে, এরম এরম করবি, ঘাস না পেঁয়াজ এটা এরম করে খালি ঠিকে ঠিকে দেবো, ঠিকাই ঠিকে দেবো। কালকে পেঁয়াজের মতো দারখানিটা মোটা হলে বুঝতেই পারত না। কাল সকালে বসাই, সকালে বসাই দিয়ে বাতাই। হাইব্রিড কি হাইব্রিড পেঁয়াজ? নবদার চারা কটা ভালো। কোথা দেন চারা? সরম আমার অত লাল চারা কটা ভালো ছিল, যদি এই সঙ্গে সঙ্গে বাতাস যেত গাছটা লাগিয়ে যেত, দাঁড়াই যেত, অসুবিধা নাই। তুই আমার কি দেখ আমার তামাটি যেরকম করে কাটি দিলি কাটি গেছে। জল দিয়ে চালা করে আমি মাটিতে টানিয়ে কাটি। অনেক গর্ত ছেড়ে রাখি মাটি ঢুকিয়ে আমি তলায় কত কষ্ট বসাই করে ঘর আগে কত কত দেওয়া কেন? ওই মাটি হালকা করে টানে দিলে উঠে যাবে গুঁড়া। পাশের থেকে টানিয়ে নামা দিলে সেই আজকে আনছে তোমার কত বলো 310, একজনকে জিজ্ঞেস করলাম, পারবে এখানে কম। পারো তো কম হবে, পারো আমদানি বেশি না, আমদানি পরে নির্ভর না। কাজ মাল ধরছে বুঝবে না, আমদানি পরে নেই। আমি চাচ্ছি যে এই ক্ষেত্রে আগে চাচ্ছিলাম পটল গাছটা মাছটা ধরা, না এমনি তো ধরো
আর ইয়ে করতে হবে, আগে দিয়ে দিয়ে দিই। না পুরো রাস্তা মাথা ধরা দেখুন, এই দেখ ওজনকে এমনি আই দেখ খালি সাপ দেখ লাল মাটি রে। হুম হুম, দেখে নেবে টাকা ছিল না দাম নেই আমি কত ওই কটা সবাই নেট ছিল না। এখন পাবেন না। আরো হেরো ছিল, সেগুলো পাতা বেশি, পাতা মোটা, পাতার ওজন বেশি। খারাপ না এইটাও সবার থেকে পাতা কম, ওটা হাটের মধ্যে বুঝছো কথা। আর সব সবুজ সবুজ ইউরিয়া মারছে আর পাতা বাপ রে বাপ। এদের পাতাও অনেক বেশি, আবার শিকড় মোটা, মেলা শিকড়। পেঁয়াজটার বয়স আছে বুঝলা, শিকড়ে গেছে মেলা। এইগুলো ভালো মোটা। এইগুলো লাগবে আর পেঁয়াজ মোটা হতে লাগবে। হ্যাঁ আটাই না বসাই না হ্যাঁ তো কই যাবে। তোমার সুধীর ভাই নালিশ শিখে গেছে রে বানা। क्या बोला तूने? ভাই নালিশ শিখে গেছে রে বানা। আমি সুধীর ভাই কাছে ঘরে আসলাম তো, আমার কাছে দিদিমা নাই, দিদিমা নাই, আমি কোনে গেছে আমার ঘাসান্তি, আমার ঘাসান্তি আমি ঘরে দিদিমা নাই। না না এই কথা কেবল সত্যি সব কথা। এই তো বাল করি যাবে, আমি রাস করি করে আমি সেই চিন্তা করতেছি। আমি না দেখি বার দিদিমা, দিদিমা দেখো একটা সেই বললাম নাকি ওই চার পাশে গিয়ে ওই তো বাল উঠে বসে রয়েছে। এই গোড়া কাটি লইতো না খানিক করে। ঘোড়া হ্যাঁ শিকড়টা ঘোড়া কাটবে না। ওই যে একটা উঠে বসে রয়েছে, ওই যে একটা খেলা এসে দিছিস ছবিটা বসাই দিলি মানে এক তরকারি হবে। খেলাই এখন বেগনি হবে, পেঁয়াজি হবে একটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ একটা পেঁয়াজ হবে, খেলাই না মাঝে কাছে ওটা শুরু করা হবে। সরু করা না ওইটাই ভালো হবে। একবারে শুরু করা হবে, এদের বয়স হয়ে গেছে বুঝলো কথা, খেতে বয়স হয়ে গেছে, মোটা হতে পারে না। তো পেঁয়াজটার বয়স হতো, বসাতে এবারে ফাঁকা টাকা পারবে এইবারে করেন খাবার খাচ্ছি। ওটা চত্বর করে পারবে আর শুরু করে বাকি বয়স হয়ে গেছে। লাগাই দিলে কাটা বাড়া দিয়ে ভালোই ভোঙা মারছো। কোনটা ভালোই মারলাম আমার। হ্যাঁ না এর মনে করতে রে কাকা তুই কাটা বাড়া দিয়ে আমার ভালোই ভোঙা মারছো। তো ফোন নম্বর আর কারে কারে দেছো তাতে কত তুমি আমারে, তার আমি ফোন করে দিয়ে চাতার পোনাটা মারিয়ে দিস তো। আচ্ছা আচ্ছা রে 12 কিলোতে এতে এক ভাটিতে খাই না মনে হচ্ছে। সেরকম তো ব্যাপার। তো যা আনছিস মানে মাটি ভরে নিয়েছিস তা নেবে না। আজকে ঘন লাগাইছিলাম আর বসো না না ইয়া করে যাতা খুঁজি এই বাড়ি কিন্তু এই করতে তারা তোলা পাওয়া যাবে। তো ভিডিও করতে নাকি চার লাগানো ইউটিউবে মেলা টাকা কামাচ্ছে। সেটা বুঝলি ইতে ইউটিউবে ভিডিও ছাড়বে ওই যে ফোনে উঠছে না ইউটিউব মোবাইল ধরে দিয়েছে কেমন করে হয় কেমন করে হয়। পাড়ায় নালাটার বসে কি দেশে লালা লালা নাই ওরে কি করছিস রে বোল্ডার দিয়ে আমাদের
আগে গাড়িতে কিনছিলাম তখন কী করছে শোন, আমরা যেতে মুসলমান, আমার বাবাকেও সত্যি কথা বলি না, একদম কথাটা ধর্ম সত্যি কথা। আমার বাবাকেও সত্যি কথা বলি না। তোর সঙ্গে বন্ধুতা আছে বুঝে তোকে সত্যি কথা বলছো, আমাকে যারা দাঁড়িয়েছে তুই বলতে পারবে না। বলে দিল বাবার সত্যি কথা বলেন, হ্যাঁ তোমারা বলে দিল সত্যি কথা। হ্যাঁ ও হয়ে যায় ওইটা, মানুষ একটু মানে কোনো সময় বন্ধু বান্ধব বা ইয়ের খাতিরে মুখে সত্যি কথা কয়ে দেয় আর কি। ওটা শিকার যাচ্ছে যে বাবাকেও সত্যি কথা বলি না, মানে ওটা তোমার বিশ্বাস করাইলো যে তোমার না বিশ্বাস হবে সেটাও না। বটে, না ওটা তো সত্যি কথা কইছে, নাহলে বলো না যে যাও আমাকে জায়গায় গরু আছে দিয়ে হ্যাঁ দাও। ওটা তো সত্যি মিথ্যা কথা কেউ না 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 মিক্সচার আছে এখন পিছনে। সাঁতার টাকা করে শিখছো? লাইন দেখে রাখি ঠিক করছি না করে। রান্না নাকি? হ্যাঁ না এবার না সারা লাগাইছি বেশি কোদালের ফাঁক করে অত ফাঁক করে লাগায়। পেঁয়াজ মোটা হয় ঠিকই, তো অত মোটা দিয়ে তো আমার দরকার নেই। পেঁয়াজ তো সেরমই বসাতে হয়। তুমি ভেঙে দিয়েছিলে না তাহলে? ওই নেই, ওইটা জাত খারাপ ছিল, হ্যাঁ ওই জাতের জন্যই হয়েছে ওইরকম। আমার ওই নেই না, কে বলছে? না না দাদার বেশি হয় না, খুব কম হয়েছিল। আমি পাইছিলাম আপনি জলটা হয়ে পনেরো আমার রাখাইতে বেশি জল ঢুকে গেছে। এদিকে উপর দিয়ে দেয়নি, নিচ দিয়ে দেয়, বুদ্ধি দিয়ে কাজ ছিল। আরে পেঁয়াজ তুলবো তত তো বৃষ্টি হয়ে গেল না। না পেঁয়াজ তোলার আগে জলটা দেওয়ার বুদ্ধি কাজ ছিল। জল দেওয়া না বৃষ্টির জল, বৃষ্টির জল জলও দিছিল। লাইনে করে ব্যাগটা তেড়া করে हो गया তোর জমি ঠিক আছে, জমির তো ব্যাপার। সত্যি গাছ করা বুঝলি দিয়ে দাও, পূজা করে তুই লাম্বি করছি। তারিখে পাঠিয়ে নেই বালি গর্ত তো করাইছে, সবই তো মাল না, গর্ত মারতে মানে মেশিন লাগাচ্ছে, গর্ত মারতে তো মানে মেশিন লাগাচ্ছে, মানে জল কথা নিয়ে দাঁড়াইছে গাড়িটা। ও দাঁড়াবে, ও তো ভরে যাবে জল। কি দেখছিস? আর একবার দেখলি গাইজ, আজকের মতো এতটাই লাগানো হলো। আবার কালকে সকালে এসে লাগাতে হবে। এখন ওই সাইডে বাকি আছে। এইদিকে পুরোটাই বাকি। তা তুলবা না নাকি? ধনে পাতা তো এই কটায়
কাল খেলিব থাক। এই দিয়ে মোটা মোটা ছিল তো, এই দূরে তুলে দিয়ে যেতে 3-4টে গাছ। কবি তো ফাঁকাই গেল। ওই দেখো বেগুন তোলে, এই দেখো এই যে পুরোটাই গাছে ভরা। ওই দেখো উপরে কয়েক ভিতরে ভিতরে আছে। ওই দেখো বেগুন তো কত বড় যে উপরে। বেগুনকে বিচন করবে নাকি? বক্কেসের হাওয়াটা আসতে দিকে